কাহার। আমার আল্লাহ হাসরের ময়দানের মাটির সব মানুষগুলোকে যেই দিন একত্রিত করবেন, আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, রে দুনিয়ার রাজা বাদশারা আয় আয় আয়, বলো আজকে রাজত্ব কার? হাসরের ময়দানে বলো আজকে রাজত্ব কার? কেউ কোনো কথা বলবে না, আমার আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ এত রাগান্বিত হয়ে বলবেন, হাসরের ময়দানে সব মানুষগুলা থর থর করে কাঁপতে থাকবে। সেই দিন আল্লাহ অর্ডার করবে, রে সূর্য আর এত উপরে আর তাকার কোনো দরকারও নাই, আয় আয় আয়, হাসরের ময়দানে চলে আসো। হাসরের ময়দানে মানুষের মাথার আদাত উপরে যেদিন সূর্যকে দেওয়া হবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, আর গুনাহগার বান্দার মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। সেই দিন মানুষ এত জোরে হাউমাউ করে কান্না করবে, রে মুমিন। আল্লাহ তাআলার ওই সূর্যের তাপে মানুষ বলবে, আল্লাহ সূর্যের তাপ সহ্য হয় না রে আল্লাহ, বিচারটা আরম্ভ করিয়া দাও। আমার আল্লাহ বলবেন, রে বান্দা বান্দির দল, সূর্যের তাপ সহ্য করতে পারো না, আল্লাহ বলবে আযাবের ফেরেশতার দল, সাত বক জমিনের নিচ থেকে ওই জাহান্নামকে টেনে টেনে আনো। যেদিন হাসরের ময়দানে জাহান্নামকে টেনে টেনে আনা হবে, জাহান্নামের গর্জন দেখিয়া মানুষগুলা আরো হাউমাউ করে কান্না করবেন। সেই দিন কোথায় মা, কোথায় বাবা, কোথায় ভাই, কোথায় বোন, কোথায় স্ত্রী, কোথায় সন্তান, কেউ কারো কোনো খবর নেই। এর নবীর উম্মতের দল, দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। বিভিন্নভাবে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। স্কুল, কলেজ, ভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কৌমিয়া মাদ্রাসা, সব প্রতিষ্ঠানের ভিতরে পরীক্ষা আছে না নাই? কিন্তু সেই সমস্ত পরীক্ষার ফলাফলও অতি দ্রুত গতিতে দিয়া দেয়। আল্লাহ বলেন, আমার পরীক্ষার ফলাফল দেব হাসরের ময়দানে। আজকে তো অনেকেই ক্ষমতা দেখায়, বাহাদুরি করে। কেউ করে ক্ষমতার বাহাদুরি, কেউ করে টাকার বাহাদুরি, কেউ করে তার 4-5টা সন্তান হলে শক্তির বাহাদুরি, আছে না নাই? আল্লাহ বলেন, এই সব কিছুর শক্তি, এই সব কিছুর ক্ষমতা দেওয়ার মালিক একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। নাকি দুনিয়ার কোনো এমপি মন্ত্রী, দুনিয়ার কোন সরকার? সরকাররাই তো হতবাগা হয়ে গেল। আল্লাহর শক্তির কাছে কোনো শক্তি পারবে? আপনাদের বিশ্বাস হয়? আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আইন
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমার আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত পৃথিবীর কর্তৃত্বওয়ালা একজন। আওয়াজ দেয়া বলেন তিনার নাম কি? এরে নবীর উম্মতের দল, আজ দুনিয়ার জমিনে তাকায়া দেখো, টাকার বাহাদুরি করে, সম্পদের বাহাদুরি করে, ক্ষমতার পাওয়ার দেখাও রে মুমিন। অতএব তুমি তাকায়া দেখো, কোন স্থায়ী ক্ষমতার জন্য মানুষ আল্লাহকে ভুলে যায় আছে না? আর কিছু মানুষ আছে, যেই ব্যক্তি ক্ষমতাওয়ালা তার পিছনে দৌড়ায়, আজান হইল কোথায়, নামাজ গেল কোথায়, কোনো খবরও নাই। বান্দা বান্দার পেছনে দৌড়ায় আছে না? এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন আসমান বানাইলাম, জমিন বানালাম, চন্দ্র সূর্য সব কিছু আমি আল্লাহ বানাইলাম। এই সব কিছু বানানোর পর বান্দা তারপর তোদেরকে পাঠালাম। মনে করিও না দুনিয়ার জমিনে যাইয়া আর মনে হয় দুনিয়ার জমিন থেকে আর কোথাও যাইব না। আল্লাহ বলে না না, এরে বান্দা বান্দির দল, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যেমন পাঠালাম, আবার আমি আল্লাহ তাআলার দরবারে তোমাদের ফিরে আসতে হবে। ও নবীর উম্মত, দুনিয়ার জমিনে আসিয়া তোমরা আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করো। আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ মরণ বানাইলাম, জীবনও দান করলাম। এইগুলা বানানোর অর্থ হলো বান্দা তোমাকে পরীক্ষা করার জন্য। এর নবীর উম্মতের দল, অতএব দুনিয়ার জমিনে আসিয়া এখন বান্দা আল্লাহ তাআলার নাফরমানি করে আছে না নাই? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহর সঙ্গে কেমনে নাফরমানি করো, অথচ তুমি ছিলে মৃত। তোমার এই মৃত দেহের ভিতরে প্রাণ দিলাম আমি আল্লাহ। এর নবীর উম্মতের দল, মনে করিও না এই দেহের ভিতরে প্রাণ আমি আল্লাহ দিলাম, অতএব আর কোনোদিন মনে হয় দেহের ভিতর থেকে প্রাণ যাবে না। আল্লাহ বলে না, যে আল্লাহ আমি তোমার মরা দেহের ভিতরে প্রাণ দিলাম, আবার আমি আল্লাহ সেই প্রাণ নিয়ে নেব, আবার তোমাকে জিন্দা করব, এবং তোমার জীবনের সব আমলের হিসাব আমি আল্লাহ তাআলার দরবারে দিতে হবে রে বান্দা। তুমি এত বাহাদুরি করার কোনো কারণ নেই, কারণ আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দান করলাম। এই নিয়ামত বান্দা পাইয়া আমি আল্লাহকে ভুলে গেলাম। কিন্তু ভালো করে বুঝিয়ে নাও, আমি আল্লাহকে ভুলে গেলে আমি আল্লাহর কিচ্ছু হবে না। অতএব তোমার জীবনের কি আমল তুমি করিয়াছ বান্দা, তুমি নিজে নিজে ঘরের ভিতরে বালিশের সঙ্গে মাথা লাগায়া একটু চিন্তা করো। আমাকে আল্লাহ এত হায়াত দান করলো,
অতএব হায়াত পাওয়ার পর আমার জীবনে আমি কি করলাম, আমার সঙ্গে কত সঙ্গী ছিল দুনিয়ার জমিনে নাই, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল এমন আছে না নাই? এর নবীর উম্মতের দল, ক্ষমতার বাহাদুরি করিও না রে ভাই। এই দুনিয়ার জমিনে বহু বড় বড় ক্ষমতাওয়ালা দুনিয়ার জমিনে এসে টিকতে পারে নাই। এই দুনিয়ার জমিনে বড় বড় তিনজন স্বৈরাচার সরকার ছিল দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইয়াছে। এক নাম্বার হলো নমরুদ, দুই নাম্বার হলো ফিরআউন, তিন নাম্বার হলো কারুন। এই নমরুদে পয়গম্বর ইব্রাহিম নবী যখন দিনের দাওয়াত দেয়, ইব্রাহিম নবীকে দিনের দাওয়াত দেওয়ার জন্য বারবার নমরুদ বাধা দেয়। এরে নবীর উম্মতের দল শেষ পর্যন্ত নমরুদে পয়গম্বর ইব্রাহিম নবীকে বলে, ও ইব্রাহিম, তুমি যে আল্লাহকে আল্লাহ মানো, যে খুদাকে খুদা মানো, সেই খুদাকে আমি তোমার সেই খুদাকে আমি মেরে ফেলবো। বড় উঁচা পাহাড়ের উপরে টাওয়ার বানায়া ধনুকের উপরে তীর নিক্ষেপ করলো, ধনুক দিয়া তীর নিক্ষেপ করলো উপরের দিকে। আমার আল্লাহ বলে, ও জিবরাইল, ওই ধনুকটাতে তীরটাতে দড়িয়ে একটু রক্ত মাখা দাও। জিবরাইল একটু রক্ত মাখাইয়া আবার জমিনের দিকে ছাড়লো। নমরুদে তখন বলে, ও ইব্রাহিম, তাকায়া দেখো তোমার রবকে মেরে ফেললাম। বলে নাউযুবিল্লাহ। আপনাদের বিবেক নামের আদালতে প্রশ্ন করব, যেই ধনুক দিয়া তীর নিক্ষেপ করা হয়, তীর যদি কোনো গাছের মধ্যে আটকায়া যায়, বলেন আবার ছুটার সম্ভব আসেনি? এরে নবীর উম্মতের দল, বেঈমানের মাথার মধ্যে কি যেন ঢুকলো সে নিজেই বুঝে না। তীর নিক্ষেপ হলে আবার তীর কিভাবে আবার তোমার সামনে আসে? নমরুদে ডাকতে বলে, ইব্রাহিম, তাকায়া দেখো তোমার খুদাকে জীবনের তরে শেষ করে দিলাম। বলে নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন না কেন? ও ইব্রাহিম, তুমি দিনের দাওয়াত বন্ধ করিয়া দাও। ইব্রাহিম নবী বলে, রে নমরুদ, না না, দিনের দাওয়াত বন্ধ করা যাবে না। কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আর আসেনি। আমাদেরকে বানাইলেন কে? জোরে বলেন না একটু। ও নবীর উম্মত, আমাদের মালিক একজন, তিনি হলো আমার রব। ইব্রাহিম নবী বলেন, নমরুদ, না না, দিনের দাওয়াত বন্ধ করা যাবে না। নমরুদ এখন তার বাহিনীকে নিয়ে একটা কুপরামর্শ করলো যে ইব্রাহিম নবীকে কিভাবে মারা যায়। ইব্রাহিম যদি থাকে তাহলে আমাদের ধর্মের ক্ষতি হবে, ইসলামী ধর্ম বেড়ে যাবে। তখন ইব্রাহিম নবীকে চরক বানাইয়া 3 মাস পর্যন্ত আগুনের লেলিহান বাড়াইয়া চরকের উপরে বাঁধিয়া উলঙ্গ করিয়া যখন আগুনের মধ্যে নিক্ষেপ করল, জিবরাইল এসে ডাকদা বলল, ইব্রাহিম, আপনি যদি চান এই মুহূর্তে আগুন নিবাইয়া দেব,
ইসরাফিল এসে বলে, ও ইব্রাহিম, আপনি যদি চান এই মুহূর্তে আগুন নিবাইয়া দেব। ইব্রাহিম নবী কান্না মাখা সুর নিয়া বলে, জিবরাইল, ও মিকাইল, যেই মাবুদের দাওয়াত দেওয়ার জন্য আজ আমি ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়লাম, সেই মাবুদ, সে আল্লাহ কি আমাকে দেখে না? যে আল্লাহর জন্য আমি আগুনে পড়লাম, সে আল্লাহ কি আমাকে দেখে না? না না, তোমাদের সাহায্যের কোনো প্রয়োজন নাই। ইব্রাহিম নবীর কথা শুনিয়া আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে বলেন, এরে আগুন, এই ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডাদায়ক, আরামদায়ক হয়ে যাও। আগুনের মধ্যে ফালানোর সঙ্গে সঙ্গে আগুন জান্নাতের বাগান হয়ে গেল। আরো জোরে বলেন না কেন? যেই আগুন মানুষকে ফুরাইয়া দেয়, সেই আগুনে ইব্রাহিম নবীর জন্য জান্নাতের বাগান হয়ে গেল। আমার আল্লাহ ডাক দে বলে, ইব্রাহিম, টেনশন করিও না। যেই নমরুদে আপনার উপরে জুলুম করিয়াছে, শক্তি ব্যয় করিয়াছে, সেই নমরুদকে আমি দুনিয়ার কোন মানুষ দ্বারা মারব না। আমি এমন ভাবে বেআজ্জতি করব যা আল্লাহ তাআলা দুনিয়ার জমি দেখাইলেন। একটা ল্যাংড়া মশার কাছে নমরুদ বড় ফিউজ, একটা ল্যাংড়া মশার কাছে নমরুদ ফিউজ। কিসের বাহাদুরি করো রে মুমিন? টাকার বাহাদুরি করো, সম্পদের বাহাদুরি করো। টাকা পয়সা সম্পদ ক্ষমতা সব দিলেন আমার আল্লাহ। সেকেন্ডের ভিতরে আল্লাহ ক্ষমতা কেড়ে নিতে আল্লাহর সেকেন্ডও লাগবে না। কথা বলেন ঠিক নি? এরে নবীর উম্মতের দল সেই পাওয়ার দেখাইছিলেন ওই ফেরাউন। ফেরাউন পয়গম্বর মুসা নবীর সঙ্গে এত ক্ষমতা দেখাইছি, ক্ষমতা দেখানোর পর ক্ষমতা দেখাইয়া টিকতে পারে নাই। এর নবীর উম্মত যে খোদা দাবি করলো আনাল হক বলিয়া ফেরাউন, আপনাদের বিবেক নামের আদালতে প্রশ্ন করব, ফেরাউন যে খোদাহি দাবি করলো, আসলে কি খোদা নাকি হুদা? হুদা না খুদা? জঙ্গলায় যাই আল্লাহকে বলতো, ও মালিক, আপনি যে আমার রব। আল্লাহ আমি এটা মানি, কিন্তু দুনিয়াতে আমি ক্ষমতা চাইলাম। ও আল্লাহ, তুমি ক্ষমতা আমাকে দিয়া দাও। জান্নাত চাই না, ও আল্লাহ আমাকে যদি জাহান্নাম দাও, আমি জাহান্নামে যাইতে রাজি, কিন্তু জান্নাত চাই না। দুনিয়ার ক্ষমতা যেহেতু দিয়ে দিস, আল্লাহ আমাকে দুনিয়ার ক্ষমতায় দাও, আমি জান্নাত চাই না, জাহান্নামে দিও। পয়গম্বর মুসা নবীর সঙ্গে কত নির্যাতন করিয়াছে ওই ফেরাউন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যে নদীর মধ্যে দাঁড়াইয়া ভালো করে জীবনে গোসল দিতে পারে নাই, ও নবীর উম্মত,
সেই নদীতে আমার আল্লাহ সুবাইয়া সুবাইয়া মারলেন। কথা বলেন ঠিক নেই? মারার আগে আল্লাহ তাআলা মূসা নবীর মাধ্যমে, পয়গম্বর মূসা নবীর মাধ্যমে ফেরাউনকে 4টা নিয়ামতের অফার দিলেন। ডাকদা বলে, ও পয়গম্বর মূসা, যদি ফেরাউনে ঈমান আনে তার জন্য 4টা স্পেশাল নিয়ামত আমি আল্লাহ দান করব। পয়গম্বর মূসা নবী ডাকদা বলে, আল্লাহ, সেই 4টা নিয়ামত কি যদি আমাকে বলতেন তাহলে আমি ফেরাউনকে বলতাম। আল্লাহ তাআলা ডাকদা বলে, ও মূসা, যাও যাও ওই ফেরাউনের কাছে চলিয়া যাও, বলো ফেরাউন যদি ঈমান আনে সর্বপ্রথম নিয়ামতের নাম হলো যে চেয়ারে ফেরাউন বসছে কিয়ামত পর্যন্ত চেয়ার ঠিক থাকবে, কেউ নিবে না। 2 নাম্বার নিয়ামত, সুস্থতা থাকবে, অসুস্থ কিয়ামত পর্যন্ত হবে না। 3 নাম্বার নিয়ামত, মরণ ততক্ষণ হবে না যতক্ষণ ফেরাউনে নিজে মরণের জন্য আকাঙ্ক্ষা না করবে। এরে নবীর উম্মত, আল্লাহ তাআলা নিয়ামতের কথা জানানোর পর ফেরাউনে রাজি হইয়া গেল ঈমান আনার জন্য। মূসা নবী ডাকদা বলে, রে ফেরাউন, ভালো করে বুঝে নাও, তুমি ঈমান আনবা ভালো কথা, কিন্তু তোমার বন্ধু হামানের সঙ্গে কোনো ধরনের পরামর্শ করিও না। কারণ হলো সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ হলো সর্বনাশ। কথা ঠিক নেই? এরে যুবক সন্তান, আজ তুমি যদি ভালো বন্ধু পাও, ভালো বন্ধুর সঙ্গে চলো, নামাজিওয়ালা বন্ধু দেখিয়া চলো, তোমাকে নামাজি বানাইয়া দেবে। আর তুমি যদি ইয়াবাকুর, ট্যাবলেটকুর, গাঞ্জাকুর সন্তানের সঙ্গে চলাফেরা করো, ও যুবক, নামাজি হইলেও কোনো লাভ হবে না, তোমাকেও ট্যাবলেটের বাবা ট্যাবলেট খাওয়ানো শিখাইয়া দিবে। কথা বলি ঠিক নেই? ফেরাউন বড় আনন্দ, বড় খুশি, রাস্তা দিয়া দৌড়াইয়া যাইবে আসিয়ার কাছে। আসিয়াকে শোনাইবে, আসিয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে 4টা নিয়ামত আমাকে দান করলো। রাস্তার মধ্যে দেখা হয়ে গেল বন্ধু হামানের সঙ্গী। হামান টের পেয়ে গেল। হামান বলল, খুদা, ও বাদশাহ, আপনি নাকি? আপনি তো আমাদের খুদা। শুনলাম আপনি আরেকজনের বান্দা হওয়ার জন্য চেষ্টা করতেছেন। আপনি যদি আরেকজনের বান্দা হয়ে যান তাহলে আমি হামানকে চিরতরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন, তারপরে আপনি ওই খুদাহির বান্দা হয়ে যান, আমার কোনো অসুবিধা নাই। কারণ হলো আপনাকে আমরা রব মানি, আপনি আমাদের খুদা। আপনি আরেকজনের বান্দা কিভাবে হবেন? আপনাকে তো আমরা রব মানি, আপনাকে তো আমরা খুদা মানি। আরে নবীর উম্মত, এই কথা শোনার পর ফেরাউনের মনটা বড় আনন্দ হয়ে গেল। ঠিকই তো বলেছে হামান, আমাকে খুদা মানে, আমাকে আল্লাহ মানে, আমি আরেকজনের বান্দা হব কিভাবে? এরে নবীর উম্মতের দল, এই বলিয়া ফেরাউন আর ঈমান আনার কোনো সুযোগ নাই। কারণ হেদায়েতের মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনার নাম কি?
আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহর মতো ক্ষমতাওয়ালার কেউই নাই। আজকে ক্ষমতা পাইয়া বাহাদুরি করো রে মুমিন। কত ক্ষমতাওয়ালা দেখলাম সার বাগানে বসিয়া টেলিফোন করে আমি লন্ডনে আছি। ও নবীর উম্মত, 2 দিন আগেও ক্ষমতার দাপটে থাকতে পারি নাই বাংলার জমিনে, হক কথা বলতে পারি নাই, কোরআনের কথা বলতে পারি না। জিকিরে করলে আসিয়া মাহফিল গুলা বন্ধ করে দিত। এর নবীর উম্মতের দল আজকে তো দেখা যায় চা বাগানের ভিতরে বসিয়া বসিয়া বলি আমি লন্ডন আমেরিকায় আছি। কোথায় গেল তোমার ক্ষমতার বাহাদুরি? ও নবীর উম্মত, এই বাংলার জমিনে কত উলামায়ে কেরামের চোখের পানির মুমিন, চোখের পানি বৃথা যায় না। আমার মায়ার নবী বলেছেন, মাজলুমের উপরে যদি কোনো জুলুম করা হয়, সেই জুলুম আমার আল্লাহ সহ্য করতে পারে না। একদিন আগে হোক একদিন পরে হোক জুলুমের বিচার আমার আল্লাহ করবে। এর নবীর উম্মতের দল চরমুনার হুজুরকে যেভাবে আক্রমণ করেছে আপনারা তো দেখেছেন। অথচ হাদিসের মধ্যে আসছে কোন আলেমকে যদি, হক্কানি আলেমকে যদি গালি দেওয়া হয়, সঙ্গে সঙ্গে ঈমান চলে যায়। ও নবীর উম্মত, চরমুনার হুজুরের উপরে আক্রমণ করেছে। এই বাংলার জমিনে অনেক বড় বড় ওলামায়ে কেরামদেরকে বন্দী করে এমন নির্যাতন করেছে রে আল্লাহর গোলাম, সহ্য করার মতো না। এই চোখের পানির ফলাফল আমরা পেয়েছি কি পাই না? ক্ষমতা অপব্যবহার করলে আমার আল্লাহ সহ্য করবে না রে মুমিন। হাসরের ময়দানের মাঠে যেদিন সব মানুষগুলাকে আল্লাহ তাআলা একত্রিত করবেন, আমার আল্লাহ সেই দিন ডাকদা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ হাসরের ময়দানের মাটির সব মানুষগুলোকে যেই দিন একত্রিত করবেন, আল্লাহ তাআলা ডাকদা বলবে, রে দুনিয়ার রাজা বাদশারা আয় আয় আয়, বলো আজকে রাজত্ব কার? হাসরের ময়দানে বলো আজকে রাজত্ব কার? কেউ কোনো কথা বলবে না, আমার আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ এত রাগান্বিত হয়ে বলবেন, হাসরের ময়দানে সব মানুষগুলা থর থর করে কাঁপতে থাকবে। সেই দিন আল্লাহ অর্ডার করবে, রে সূর্য আর এত উপরে আর তাকার কোনো দরকারও নাই, আয় আয় আয়, হাসরের ময়দানে চলে আসো।
হাসরের ময়দানে মানুষের মাথার আদাত উপরে যেদিন সূর্যকে দেওয়া হবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, আর গুনাহগার বান্দার মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। সেই দিন মানুষ এত জোরে হাউমাউ করে কান্না করবে রে মুমিন। আল্লাহ তাআলার ওই সূর্যের তাপে মানুষ বলবে, আল্লাহ সূর্যের তাপ সহ্য হয় না রে আল্লাহ, বিচারটা আরম্ভ করিয়া দাও। আমার আল্লাহ বলবেন, রে বান্দা বান্দির দল, সূর্যের তাপ সহ্য করতে পারো না। আল্লাহ বলবে, আযাবের ফেরেশতার দল, সাতবক জমিনের নিচ থেকে ওই জাহান্নামকে টেনে টেনে আনো। যেদিন হাসরের ময়দানে জাহান্নামকে টেনে টেনে আনা হবে, জাহান্নামের গর্জন দেখিয়া মানুষগুলা আরো হাউমাউ করে কান্না করবেন। সেই দিন কোথায় মা, কোথায় বাবা, কোথায় ভাই, কোথায় বোন, কোথায় স্ত্রী, কোথায় সন্তান, কেউ কারো কোনো খবর নেই। এর নবীর উম্মতের দল, সব মানুষগুলা হাউমাউ করে কান্না করবে আর বলবে, মালিক ও আল্লাহ, এদিকে সূর্যের তাপ আর এদিকে জাহান্নামের গর্জন। ও আল্লাহ, সূর্যের তাপ আর জাহান্নামের গর্জন সহ্য করতে পারে না রে আল্লাহ। ও আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। সেদিন হাসরের ময়দানের মাঠে সব যেদিন কান্না করতে আরম্ভ করবে, সে হাসরের ময়দানের সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি বলে কান্নার আওয়াজ। একমাত্র আপনি আমার মায়ার নবী, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করবেন। আমার মায়ার নবীর কান্না দেখে আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলে, পয়গম্বর আপনার মাথা মুবারক উঠান। আমার মায়ার নবী বলি, আল্লাহ যতক্ষণ না আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ না করবা ও মালিক, ততক্ষণ আমার মাথা মুবারক উঠাবো না। আমার আল্লাহ তাআলা বলবে, পয়গম্বর দুনিয়ার জমিনে কম কান্নাকাটি করেন নাই। উহুদের ময়দানে বেঈমানের দল আপনার দান মুবারক শহীদ করে দিয়েছে রে পয়গম্বর। তায়েফের জমিনে এত রক্ত জড়াইছে, আর কান্নার দরকার নাই। আমার মায়ার নবী আরো জোরে জোরে উম্মতের জন্য কান্না করে। এর নবীর উম্মতের দল, আজকে সেই নবীর সুন্নতের খবরও নাই। নবীর উম্মত দাবি করে এই বাংলার জমিনে আছে না নাই? নবীর সুন্নতের টুপির খবর নাই, দাড়ির খবর নাই, নবীর লম্বা জামার খবর নাই, নবীর সুন্নতের খবর নাই। এরপর এই জমিনে এক ধরনের আশেক দাবি করে, কিন্তু অথচ নবীর সুন্নতের খবর নাই। টাটকা নবীর দুশ্মন, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক নেই? অথচ আমার মায়ার নবী উম্মতের জন্য কান্না করেন, আর এদিকে উম্মত একদিকে দৌড়ায় নবীর সুন্নত, আর একদিকে দৌড়ায় এর নবীর উম্মতের দল। সেই নবীর জন্য উম্মত তোমার কি মায়া লাগে না? ওগো নবীর উম্মতেরা,
বুঝি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তো রবে ফুনসিরাত মিজানে, নবী বিনে কে তো রবে ফুনসিরাত মিজানে। খারাপ লাগতেছে এমনে তেমে নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তো রবে ফুনসিরাত মিজানে, নবী বিনে কে তো রবে ফুনসিরাত মিজানে। ও নবীর উম্মতের দল, যেই নবী হাসরের ময়দানে উম্মতের জন্য বড় কান্নার আওয়াজ, আবার নবীর কান্না দেখে আল্লাহ বলে পয়গম্বর আপনার মাথা মুবারক উঠান, আপনার মাথা মুবারক উঠান। আমার মায়ার নবী বলে আল্লাহ যতক্ষণ না আমার উম্মতদেরকে মাফ না করবেন মালিক, আয় আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাথা মুবারক উঠাবো না। আমার আল্লাহ বলে রে আযাবের ফেরেশতার দল, আমি আল্লাহ তাআলার কুদরতি হাত থেকে একটু পানি নাও, ওই পানিটা জাহান্নামের উপরে ছিটায়া দাও, জাহান্নামের উপরে ছিটা মাত্র জাহান্নামের সামনের দিকে আগায় না, পিছনের দিকে ধুর ধুর করে দৌড়ায়। ফেরেশতারা ডাকদা বলে আল্লাহ, ও আল্লাহ যেই জাহান্নামকে ধরে রাখতে পারি না ৭০,০০০ ফেরেশতারা রে আল্লাহ, এখন তো দেখা যায় জাহান্নাম একটু পানির ছিটার কারণে পেছনের দিকে ধুর ধুর করে দৌড়ায়। ও আল্লাহ এটা কেমন পানি দিলা রে মালিক, আয় আল্লাহ এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি, ও আল্লাহ নাকি দুনিয়ার সমুদ্রের কোন পানি? আমার আল্লাহ ডাকদা বলে ও আযাবের ফেরেশতার দল, না না এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, দুনিয়ার সমুদ্রে কোনো পানিও না, এটা এমন একটা পানি আমার গুনাহগার বান্দার চোখের পানি। গুনাহগার বান্দা যখন গুনাহ করার পর আমি আল্লাহ তাআলার দরবারে দুইখানা হাত বাড়িয়া কান্না করে আর চোখের পানি ছাড়িয়া দেয়, আমি আল্লাহ তাআলা ওই পানিটা আমি আল্লাহর কুদরতি হাতে জমা রাখলাম। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবে না, ও বান্দা গুনাহ করার পর যদি জাহান্নামের আগুন কপালে লাগিয়া যায়, চোখের পানি সারা বান্দা জাহান্নামের আগুনকে নিবানো সম্ভব না। অতএব যতদিন দুনিয়ার জমিনে আমরা বেঁচে থাকব ততদিন পর্যন্ত আল্লাহ এবং নবীর সুন্নতের উপরে চলার জন্য কারা কারা রাজি আছো রে মুমিন? দুইখানা হাত তুলি আমার আল্লাহকে দেখায়া দাও। ও আল্লাহ দারসর মুসলমানের আয় আল্লাহ দুইখানা হাত বাড়াইয়া দেখাইয়া দিল, আর কোনদিন রে আল্লাহ তোমার হুকুম অমান্য করব না, নবীর সুন্নাত আর কোনদিন ছাড়ব না রে আল্লাহ। ওয়াদা করলাম
আয় আল্লাহ এলাকার যত মুর্দেগান আছে আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। এই মাহফিলের ইন্তেজাম যারা কষ্ট করিয়াছে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত বাড়িয়া দাও।